Hello friends, welcome back to your beautiful channel Mathematics Makes Success. প্রথমে তোমাদের বলছি আই এম ভেরি সরি, কারণ এই ভিডিওটি অনেক লেটে আপলোড হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের এখানে যে ইন্টারনেট ব্যবস্থা ছিল সেটি কিছু সময়ের জন্য ডিস্ট্রয় হয়ে গেছিল। সেটি আবার ঠিক হওয়ার পর আমি এই ভিডিওটি আপলোড করতে পারছি, সেই জন্য আই এম ভেরি সরি। কিন্তু তোমাদের কথা দিচ্ছি এর পরের সমস্ত ভিডিও, মানে আমাদের যে WBT টেস্ট পেপারের সলিউশন সিরিজ চলছে তার প্রত্যেকটি ভিডিও তোমরা সঠিক টাইমে পেয়ে যাবে। সো উইথাউট এনি ডিলে লেটস স্টার্ট। দেখো, আমি যে এর আগে যে সলিউশনটা ছেড়েছিলাম সেট নাম্বার 16 মনে হয়, সেখানে আমার একজন ভাই কমেন্ট করেছিল যে 5 থেকে 10-এর মধ্যে যে তোমাদের কোশ্চেন সেটগুলো আছে সেগুলো খুবই তার প্রয়োজনীয়। সেই জন্য সেই প্রিয় ভাইটির কথা শুনে, এবং অবশ্যই জানি এটা যেগুলো তোমাদের কাছেও সবার কাছে এটি খুবই প্রয়োজনীয় হবে, তাই আমরা আজকে নিয়েছি 5 নম্বর কোশ্চেন সেট। সবগুলো করবো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে আমরা আজকে নিয়েছি কি বলতো, 5 নম্বর কোশ্চেন সেট, যার নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোশ্চেন। হয়েছে? ওকে, দেখো এই কোশ্চেন সেটের প্রথম কোশ্চেন আমরা সলভ করতে যাচ্ছি। 2 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে পার্ট এতে কী বলছে প্রথম কোশ্চেন, এফ সাজ দ্যাট এ টু বি একটি চিত্রণ এফ এক্স সমান এক্স মড এক্স দ্বারা সংজ্ঞাত, যেখানে এ সমান বি সমান এক্স সাজ দ্যাট -1 লেস ইকুয়ালস এক্স লেস ইকুয়ালস 1 হলে এফ চিত্রণটি বাইজেক্টিভ হবে কি না আমাদের পরীক্ষা করতে হবে, আমাদের যাচাই করতে হবে যে এই ফাংশনটা বাইজেক্টিভ হবে কিনা। দেখো, এই ফাংশনটা বাইজেক্টিভ হবে কিনা তার জন্য আমাদের কি করতে হয়, দুটো কেস চেক করতে হয়। একটা হচ্ছে সেটা ইনজেক্টিভ হবে কিনা, আর একটা সাবজেক্টিভ হবে কিনা। যদি ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই হোল্ড করে তবে আমি বলতে পারবো সেটা বাইজেক্টিভ হবে। ওকে ওকে, লেটস ডু ইট। দেখো, আমি প্রথম চেক করছি ইনজেক্টিভের জন্য। তাহলে ধরে নেব, লেখো ধরি এক্স ও ওয়াই হলো, লেখো আমার সঙ্গে সঙ্গে লেখো, ধরি এক্স ও ওয়াই হলো এ সেটের যে কোনো দুটি পদ। কি বলতো, যে কোনো দুটি পদ। এখন যে কোনো দুটি মানে কি, মানে এক্স এবং ওয়াই এই দুটি পরস্পর থেকে পৃথক পদ। তাহলে আমি বলতে পারবো অতএব এক্স নট ইকুয়ালস টু ওয়াই, এক্স এবং ওয়াই দুটো অসমান পদ। এর মানে কি, এটা কি ইমপ্লাই করবে, এক্স ইন্টু মড এক্স নট ইকুয়ালস টু ওয়াই ইন্টু মড ওয়াই। ওকে, নো প্রবলেম। এখন এক্স ইন্টু মড এক্স মানে কত হবে, এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স আর এটা মানে কত হবে, এফ অফ ওয়াই। এই দুটো নট ইকুয়ালস টু হবে, এফ অফ এক্স নট ইকুয়ালস টু এফ অফ ওয়াই। লক্ষ্য করো, আমরা প্রথমে দেখিয়েছিলাম এক্স নট ইকুয়ালস টু ওয়াই, সেইটা শেষ পর্যন্ত কি ইমপ্লাই করে দিল, এফ অফ এক্স নট ইকুয়ালস টু এফ অফ ওয়াই। ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার। অতএব আমি কি বলতে পারবো যে বি সেটে এ সেটের এফ অপেক্ষক কি হবে বলো, ইনজেক্টিভ হবে। ইনজেক্টিভ হয়েছে, বি সেটে এ সেটের এফ অপেক্ষক ইনজেক্টিভ হয়ে গেল। তাহলে প্রথম আমরা কেস পেয়ে গেলাম ইনজেক্টিভ। এখন আমরা দেখবো সাবজেক্টিভ হবে কিনা, সেটার জন্য এটা আমাকে ইরেজ করতে হবে। সো আই এম রিকোয়েস্টিং ইউ দ্যাট ইউ শুড নোট দিস। হয়েছে এটা? বলো, নোট করবে। হ্যাঁ, দরকার পড়লে ভিডিও পজ করবে, তারপর নোট করবে। চলো, এখন আমরা প্রমাণ করবো সাবজেক্টিভ হবে কিনা। দেখো, সাবজেক্টিভের জন্য আমরা ধরে নিলাম যে এখন অপেক্ষকটির, দেখো এখন অপেক্ষকটির পাল্লা এফ অফ এ হলে, তাহলে এফ অফ এর মান কত হবে বলো, এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কী হবে, এক্স বিলংস টু হবে এ সেটটা, এ সেট। তাহলে এখানে হচ্ছে আমি এই সেটটাও লিখতে পারি এক্স সাজ দ্যাট, এখানে দেখো এখানে এক্সটা হচ্ছে বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে, এখানে তুমি লিখতে পারো, নো প্রবলেম। এক্স বিলংস টু রিয়েল নাম্বার লিখতেও পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এক্স সাজ দ্যাট -1 লেস ইকুয়ালস এক্স লেস ইকুয়ালস 1। এটা মানে কি, দেখো এইটা তো হচ্ছে বি সেট, এটা কি বলতো, বি সেট। বি সেটটা আবার কি, বি সেটটা হচ্ছে এই ফাংশনের উপ অঞ্চল, মানে
এই অপেক্ষকটার পাল্লা কার সমান হয়েছে? তার উপ অঞ্চলের সমান হয়েছে। তাহলে আমি কি বলতে পারি এখানে যে অপেক্ষকটি একটি সারজেক্টিভ ফাংশন হবে। কি হবে? সারজেক্টিভ হবে। তাহলে এই যে আমি লিখে দিলাম, এখান থেকে কি বলতে পারবো যে অতএব অপেক্ষকটির পাল্লা সমান তার উপ অঞ্চল, মানে অপেক্ষকটির উপ অঞ্চল বলতে পারবো, নো প্রবলেম। অঞ্চল, সুতরাং অপেক্ষকটি সারজেক্টিভ। দেখো, তাহলে এই অপেক্ষকটা ইনজেক্টিভও হয়েছে, আবার এই অপেক্ষকটি সারজেক্টিভও হয়েছে। তাহলে বলতে পারি অতএব অপেক্ষকটি কি হবে? বাইজেক্টিভ হবে। অর্থাৎ বা অতএব, ফাইনালটা লিখবে, ফাইনাল এখানে লিখছি উপরে, হ্যাঁ। অতএব অপেক্ষকটি কি হবে? বাইজেক্টিভ হবে। বাইজেক্টিভ হবে, হয়েছে? অতএব কি হবে? অপেক্ষকটি বাইজেক্টিভ হবে। হয়ে গেল এটা। তাহলে আমাদের কোশ্চেনটা সলভ হয়ে গেল। ইউ ক্যান নোট দিস। হয়েছে? তোমরা একটা নোট করো, আমরা তারপরে নেক্সট কোশ্চেন যাচ্ছি। ওকে সবজি। ওকে, এখন দেখো, এখন আমরা দেখছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা এটা সলভ করতে বলেছে আমাদের মান নির্ণয় করো। দেখো, তাহলে এই যে এটা মান নির্ণয় আমাদের করতে হবে, মান নির্ণয়। দেখো, তাহলে দেখো আমি এই পার্টটা প্রথম লিখছি। মনে করো এখানে কি লেখা আছে? কোসেক ইনভার্স √5। এটাকে আমি ধরে নিলাম যে এর মান হচ্ছে এ। আমি ধরি কোসেক ইনভার্স √5 সমান এ। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এ সমান, এখানে কি বলতে পারবো? এখানে বলতে পারবো কোসেক এ সমান √5। এদিকে চলে এলে কোসেকে হয়ে যাচ্ছে। তাহলে কোসেক এ সমান √5। যদি আমি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে কত হবে? কোসেক স্কোয়ার এ সমান 5। এখন কোসেক স্কোয়ারের মান কত হবে? 1 প্লাস কট স্কোয়ার এ সমান 5। তাহলে এখানে কি বলতে পারবো আমি? কট স্কোয়ার এ সমান 5 - 1 মানে 4, বা কট এ সমান 2। সেখানে +-2 হবে। আচ্ছা, আমি জানি এখানে +-2 হতো, কিন্তু এখানে আমরা +2 কেন করলাম? কারণ তার কারণটা আমি এখানে লিখছি। দেখো, এখানে আমি এটার মান বলো তো কাকে ধরেছিলাম? এর মান ধরেছিলাম আমি কোসেক ইনভার্স √5 কে। এর মানে কি? এর মানটা এমন ধরেছিলাম যাতে এটা সংজ্ঞাত হয়। তাহলে যেহেতু আমি ধরে নিয়েছিলাম যেহেতু এ সমান কোসেক ইনভার্স √5, তাহলে এর সংজ্ঞাত হওয়ার শর্ত কি আছে? তাহলে এর মানে হচ্ছে এর মানটা 0 থেকে π/2 মধ্যে থাকবে, মানে প্রথম পাদে থাকবে। বলো, এর মানে কি? এর মানটা 0 থেকে π/2 মধ্যে থাকবে। এখন এর মান 0 থেকে π/2 মধ্যে মানে হচ্ছে কট এর মানটা অবশ্যই পজিটিভ হবে, কারণ প্রথম পাদে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত কি হয়? ধনাত্মক হয় স্যার। তাহলে আমি এখান থেকে কি ইমপ্লাই করতে পারবে? যে কট এ > 0 হবে। কি বললাম? পুরোপুরি ক্লিয়ার? ওকে স্যার, পুরোপুরি ক্লিয়ার। এটা অবশ্যই নোট করবে, হ্যাঁ, লিখবে। তাহলে এখান থেকে বলতে পারবো যে কট ইনভার্স 2 সমান হচ্ছে এ। ওকে স্যার। তাহলে আমরা দেখো, এ আমি কাকে ধরেছিলাম প্রথম? কোসেক ইনভার্স √5। এর মানে আমি কি পেলাম? কট ইনভার্স 2 স্যার। তাহলে আমি অতএব লিখতে পারবো, অতএব কোসেক ইনভার্স √5 সমান কট ইনভার্স 2। এটা আমি এরপরে কাজে লাগাবো। হয়েছে? এর মানটা পেয়েছো সবাই? এ স্যার, পেয়ে গেছি। তারপর কি করবো শোনো, তারপর আমি এই পার্টটা লিখছি। কি লিখছি না? কট ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5 সমান লিখছি। দেখো, সমান কট ইনভার্স লিখে দিলাম 3 প্লাস কোসেক ইনভার্স √5 এর মান হচ্ছে কট ইনভার্স 2 বসিয়ে দিলাম। ডু হ্যাভ এনি প্রবলেম স্যার? নো স্যার, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তাহলে কট ইনভার্স 3 কে লিখতে পারবো। কি লিখতে পারবো? tan ইনভার্স 1/3। একে আমি লিখছি tan ইনভার্স 1/2। সূত্রে লাগাও। tan ইনভার্স কত হবে বলো? 1/3 প্লাস 1/2 বাই 1 মাইনাস 1/3 ইন্টু 1/2 সমান tan ইনভার্স কত হচ্ছে বলো? 6 লসাগু 5 এর 6, নিচেও 6 মাইনাস নিচেও 5 এর 6 ক্যান্সেল, মানে হচ্ছে সমান tan ইনভার্স 1 মানে tan ইনভার্স 10 π/4 সমান হচ্ছে π/4। এত সবাই হয়েছে সবার? বলো,
ইয়েস স্যার, আমাদের তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, থ্যাংক ইউ। এরপরে দেখো আমরা কি পেলাম, এরপরে কি বলেছি তোমাদের, যদি দরকার পড়ে ভিডিওটা পজ করে তোমরা নোট করতে পারো। হয়েছে? দেখো আমি কি পেলাম তাহলে বলো, আমরা পেয়েছি এখানে যে কট ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5 সমান π/4। এখন 4টা এদিকে গুণ হতে পারে, তাহলে 4 গুণ করে দাও, 4 ইন্টু কট ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5 সমান π। হয়ে গেল উত্তর আমাদের, এটা হচ্ছে উত্তর, π উত্তর। ইউ ক্যান নোট দিস স্যার। ইয়েস স্যার। এখন দেখো আমরা এখন নিচ্ছি বিয়ের এক দাগের কোশ্চেন। লেটস চেক মাই ক্যামেরা, আই থিঙ্ক অল রাইট, ওকে। তাহলে দেখো এটা কোশ্চেনে কী বলেছে, একের একটি অবাস্তব ঘনমূল ওমেগা এবং এ সমান এটা দেওয়া আছে, তবে আমাদের a⁻70 মান নির্ণয় করতে হবে। ওকে দেখো তাহলে এখানে কী দেওয়া আছে, দেখো এ সমান দেওয়া আছে ওমেগা 0 0 ওমেগা। তাহলে আমি প্রথমে a স্কোয়ারের মান বের করে নিচ্ছি। হ্যাঁ, এখানে করে দিচ্ছি দেখো, তাহলে a স্কোয়ার সমান আমি বলতে পারবো a ইন্টু এ, মানে ওমেগা 0 0 ওমেগা ইন্টু আবার ওমেগা 0 0 ওমেগা সমান, দেখো কত হচ্ছে, দেখো ওমেগা স্কোয়ার প্লাস 0 0 প্লাস 0 0 প্লাস 0 0 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত হচ্ছে, ওমেগা স্কোয়ার 0 0 ওমেগা স্কোয়ার। লক্ষ্য রাখবে, একটু ভালোভাবে তোমরা একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে স্যার? ওকে স্যার। তাহলে এখন বের করছি আমরা এ কিউবের মান। এ কিউব সমান আমি বলতে পারি স্যার যে এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ, কী বলো তো, এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার ইন্টু এ। ওকে স্যার। দেন এ স্কোয়ার মান আমরা পেয়ে গেছি আগে, এখানে বসাচ্ছি। দেখো এ স্কোয়ার মান কত হয়েছে বলো, ওমেগা স্কোয়ার 0 0 ওমেগা স্কোয়ার ইন্টু এর মান কত ছিল বসাও, এর মান ছিল ওমেগা 0 0 ওমেগা। নো প্রবলেম স্যার, ওকে স্যার। তাহলে এখানে হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে ওমেগা কিউব প্লাস 0 0 প্লাস 0 0 প্লাস 0, এখানে হচ্ছে 0 প্লাস ওমেগা কিউব। তাহলে হচ্ছে কত, ওমেগা কিউব 0 0 ওমেগা কিউব। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে এর মানটা কি বের হতে চলেছে। লক্ষ্য করো ভালো করে, এর পাওয়ারে যখন 1 ছিল তখন লক্ষ্য করো এই ম্যাট্রিক্সটার কত ছিল, ওমেগা টু দি পাওয়ার 1 0 0 ওমেগা টু দি পাওয়ার 1। এর যখন স্কোয়ার হলো মানে এর পাওয়ারে যখন 2 আসলো তখন তার মান হয়েছে ওমেগা স্কোয়ার 0 0 ওমেগা স্কোয়ার। এর পাওয়ারে যখন 3 আসলো তখন এটার মান কত হয়েছে, ওমেগা এর মাথায় 3 0 0 ওমেগার মাথায় 3। মানে এখানে পাওয়ার যত আছে লক্ষ্য করো এখানে ওমেগার পাওয়ারও সে একই আছে, আর কোনো কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে আমি এই যে সামঞ্জস্য দেখে বলতে পারি কি, অতএব এ টু দি পাওয়ার 70 কত হয়ে যাবে না, ওমেগার মাথায়ও 70 হয়ে যাবে, আর কিছু চেঞ্জ হবে না। তাহলে অতএব কি বলতে পারি যে ওমেগা টু দি পাওয়ার 70 0 0 ওমেগা টু দি পাওয়ার 70। এখন আমাদের স্যার প্রবলেম হচ্ছে যে আমরা কি করে ওমেগার পাওয়ার 70 মান বের করব। তার জন্য আমি তোমাদের কমপ্লেক্স নাম্বারে যে আমাদের যে ভিডিও ছাড়া আছে দেখে নেবে 11-এর যে প্লে লিস্টে দেখতে পারো তুমি কমপ্লেক্স নাম্বারে, সেখানে আমি শিখিয়েছি তোমাদের যে ওমেগার পাওয়ার বা ওমেগার মান কি করে বের করে যায়। আমরা সেটা এখানে প্রসেস কাজে লাগাবো। দেখো আশা করছি এত পর্যন্ত সবার হয়েছে। ওকে স্যার, হয়ে গেছে। লক্ষ্য করো এখন আমি ফাইনাল উত্তর লিখতে চলেছি। দেখো তাহলে এ টু দি পাওয়ার 70 সমান আমরা কত পেলাম বলো, ওমেগা টু দি পাওয়ার 70 0 0 ওমেগা টু দি পাওয়ার 70। আমরা একটু রাফে করে ছোট করে এর মানটা বের করে নেবো। দেখো কি বলেছিলাম তোমাদের নিয়ম মনে আছে, 70কে 3 দিয়ে কী করতে হয়, ভাগ করতে হয়, ঠিক আছে? দেখো 70কে আমরা কী করবো, 3 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ যা থাকবে সেইটাই হবে আমার ওমেগা পাওয়ারে উঠে যাবে, সেইটা হবে তার মান। তাহলে ভাগশেষ কত হচ্ছে, 1 আছে, তাহলে ওমেগার মাথায় 1 বসে যাবে। তাহলে এর মান কত হবে, এর মান হবে তোমার ওমেগার মাথায় 1 মানে ওমেগা 0 0 ওমেগা। তাহলে এইটা দেখো, এইটা কার মান ছিল, এইটা তো ছিল আমার এর মান। তাহলে এর মান কত হলো, এ। তাহলে উত্তর হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার 70, এর মান হচ্ছে এ। কত বলো তো, এ। হয়েছে বলো? ওকে স্যার, হয়ে গেছে। ইউ ক্যান নোট দিস। তার উত্তর হচ্ছে আমাদের এ।
ইউ ক্যান নোট দিস স্যার অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে বলেছে বিস্তার না করে প্রমাণ করো এত সমান 0। তাহলে আমরা প্রথম ডিটারমিনেন্টটা লিখে নেবো এখানে, দেখছি দেখো। হ্যাঁ, ডিটারমিনেন্ট অফ 1 1 1 বি সি এ ইন্টু বি প্লাস সি, সি এ বি ইন্টু সি প্লাস এ বি সি ইন্টু এ প্লাস বি। হয়েছে স্যার? হ্যাঁ স্যার হয়ে গেছে। সমান দেখো আমি এটা সলভ করতে যাচ্ছি। দেখো 1 বি সি, এটা আমি গুণ করছি। হ্যাঁ, কোশ্চেনটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, আশা করি সবাই লিখে নিয়েছো কোশ্চেন। 1 বি সি, হ্যাঁ এখানে লিখছি এ বি প্লাস এ সি, নো প্রবলেম স্যার। 1 সি এ সি এ বি সি প্লাস বি এ বা এ বি, 1 এ বি সি এ প্লাস সি বি বা বি সি। হয়েছে? ওকে। তাহলে এরপরে দেখো, এরপরে স্টেপটা আমি এখানে করছি, হ্যাঁ আশা করি দেখাচ্ছি সবাই। সমান দেখো আমি কি করছি, দেখো আমি এখানে তোমার সি থ্রিতে একটা চেঞ্জ করছি। কি করছি চেঞ্জ? লক্ষ্য করো, এখানে লিখলাম 1 1 1, সি2কে কোনো চেঞ্জ করলাম না, বি সি সি এ এ বি। সি3 চেঞ্জ আমি প্রথমে এখানে লিখে দিচ্ছি। কীরকম চেঞ্জ করলাম না, সি3 ডেস্ট একে আমি করলাম সি3 প্লাস সি2, নো প্রবলেম স্যার। ওকে স্যার। তাহলে হচ্ছে কত বলো, দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা আসবে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তারপরে এগুলো দেখো সেম আসবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটাও আসবে এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, নো প্রবলেম স্যার। আমি সি3কে করলাম সি3 প্লাস সি2। এরপরে দেখো 3 নম্বর তোমার যে স্তম্ভ থেকে আমার এ বি প্লাস বিসি প্লাস সি এ কমন চলে যাবে। তাহলে আমি তারপর স্টেপটা এখানে উপরে করছি একটু। হ্যাঁ, এখানে হচ্ছে উপরে দেখো, যদি দরকার পড়ে তোমরা ভিডিওটা পজ করে নোট করতে পারো। ঠিক আছে স্যার? ইয়েস স্যার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে সমান, দেখো এখানে করছি এরপরে এ বি প্লাস বিসি প্লাস সি এ কমন নিয়েছি। কোথায় কমন নিয়েছি? 3 নম্বর স্তম্ভ থেকে 1 1 1 বিসি সি এ বি। তাহলে 3 নম্বর স্তম্ভে কত থাকবে? 1 1 1। এখন সমান আমি 0 কেন লিখতে পারবো? কারণ আমরা নির্ণায়কের প্রপার্টিতে পড়েছি, যদি কোনো নির্ণায়কের কোনো দুটি স্তম্ভ বা কোনো দুটি সারি অভিন্ন থাকে তখন তার মান হয়ে যায় 0। এখানে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, লিখে দেবে যেহেতু C1 ও C3 অভিন্ন, C1 এবং দেখো C1 আর C3 পুরোপুরি অভিন্ন, প্রমাণ হয়ে গেল 0 স্যার। ইয়েস স্যার, ইউ ক্যান নোট দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, এখন দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখাও যে এই লিমিটের ভ্যালুটা আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা তোমরা কোশ্চেনটা নোট করতে পারো কোশ্চেন। তাহলে এটার মান আমি বের করবো। হ্যাঁ, দেখো আমি প্রমাণটা মুছে দিচ্ছি, এটা আমি প্রমাণ করবো। এটা সমান, দেখো এটা আমি লিখছি। হ্যাঁ, এটা সমান, এটা সমান এখানে লিখছি, তোমরা আবার লিখতে পারো কোশ্চেনটা। সমান দেখো লিমিট x টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার x প্লাস, এখানে আমি লিখতে পারবো 1/3 টু দি পাওয়ার x মাইনাস 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান লিমিট x টেন্ডস টু 0, দেখো উপরে লসাগু হচ্ছে 3 টু দি পাওয়ার x লসাগু, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার x বাই এক্স স্কোয়ার সমান লিমিট x টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার 2x মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার x। ডু হ্যাভ এনি প্রবলেম স্যার? নো স্যার, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। নেক্সট এখন উপরে করছি এখন। হ্যাঁ স্যার, আপনার বোর্ডটা এত ছোটো কেন স্যার? বোর্ডটা আমি এনেছিলাম অনেক আগে, সেই জন্য ছোটো থেকে গেছি, বড় করব নাকি? ওকে স্যার, সমান এখানে করছি আমি উপরে। হ্যাঁ, তাহলে লিমিট x টেন্ডস টু 0, দেখো আমি একে লিখতে পারবো কি 3 কত আছে টু দি পাওয়ার 2x, একে আমি লিখছি 3 টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার x ইন্টু 1 করলাম প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইড বাই করলাম এক্স স্কোয়ার ইন্টু আরেকটা লিমিট দিয়েছি এখানে লিমিট x টেন্ডস টু 0 1/3 টু দি পাওয়ার x। এনি প্রবলেম স্যার? নো প্রবলেম স্যার, আমরা জানি স্যার লিমিট সম্বন্ধে অনেক জানি আমরা। হ্যাঁ, ভালো কথা। তবে দেখো সমান
সমান দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো এটা সূত্র হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ এ মাইনাস বির হোল স্কোয়ার দ্যাট ইজ 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার। এখানে তোমরা লিমিটের ভ্যালু যেটা এক্সের দিকে টেন্ড করছে এখানে তুমি এক্সের মধ্যে পুট করতে পারো। কেন পুট করতে পারি স্যার? কারণ এক্সের মানটা এখানে পুট করার পরেও এই ফাংশনটার অস্তিত্ব থাকছে। তাহলে 1/3 টু দি পাওয়ার 0, এক্সের মান 0 পুট করে দিলাম সমান লিমিট এক্স টেন্স টু 0, আমি কি করছি 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x তার টোটাল আর হোল স্কোয়ার ইন্টু দেখো 1/1। ঠিক আছে স্যার? ওকে স্যার। সমান এখানে করছি লিমিট এক্স টেন্স টু 0, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x তার টোটাল আর হোল স্কোয়ার ইন্টু 1। তাহলে এটা কি সূত্র? লগ ই বেস 3, তার বাইরে স্কোয়ার হচ্ছে, দেখো প্রমাণ হয়ে গেল। এটা প্রমাণ করতে বলেছিল, প্রুভড। কি হচ্ছে বলে তো? প্রুভড। ইউ ক্যান নোট দিস স্যার, হয়েছে? ইউ ক্যান নোট দিস। দেখো সি এর 2 দা কি বলছে? বলছে এফ অফ এক্স সমান 2x প্লাস মড অফ এক্স মাইনাস 1 অপেক্ষকটির এক্স সমান 1 বিন্দুতে অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করো। তাহলে আমরা প্রথম একটু ভালো করে লিখে নেব অপেক্ষকটাকে। এফ অফ এক্স সমান 2x প্লাস মড অফ এক্স মাইনাস 1। ওকে স্যার। তাহলে আমি এখানে বলতে পারি দেখো, তাহলে এফ অফ এক্সের মান কী কী হবে বলো? একটা হবে তোমার 2x 2x মাইনাস এক্স মাইনাস 1, এটা কখন হবে না? যখন এক্স লেস কত হবে 1। আর একটা হবে 2x প্লাস এক্স মাইনাস 1 যখন এক্স গ্রেটার ইকুয়ালস টু 1। দুটো মান নিয়েছি, পজিটিভ এবং নেগেটিভ, মড আছে বলে। হয়েছে? হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে পাচ্ছি দেখো, এখানে লিখছি আমি, বা এফ অফ এক্সের মান আমি পাচ্ছি দেখো 2x মাইনাস এক্স মানে এক্স প্লাস 1, এক্স প্লাস 1 হচ্ছে এক্স প্লাস 1 যখন এক্স লেস 1। আর এটা দেখো 3x মাইনাস 1, 3x মাইনাস 1 যখন এক্স গ্রেটার ইকুয়ালস টু 1। পেয়ে গেলাম, এফ এক্সের মান পেয়ে গেলাম। এখন আমি কি চেক করব? যে এক্স সমান 1 বিন্দুতে অপেক্ষকটির অন্তর্কলনযোগ্যতা আমি পরীক্ষা করব। দেখো এটা হচ্ছে সবার। ওকে স্যার, তোমরা ইচ্ছা করলে এটা প্রথমে লিখতে পারো, নো প্রবলেম। এটাকে তোমরা প্রথমে লিখতে পারো, তারপর এটা লিখবে। হয়েছে? ওকে স্যার। দেখো এখন কি লিখবো বলো? এরপর স্টেপ আমরা এখন কি করব? অন্তর্কলনযোগ্যতা পরীক্ষা করব। দেখো এফ অফ এক্স অপেক্ষকটির এক্স সমান 1 বিন্দুতে কি করব? অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই। কলজের সংজ্ঞা থেকে পাই। কি হবে বলো? কি হবে বলো? তাহলে আমরা প্রথম একটা এফ ডেস্ট অফ 1 বের করে নিচ্ছি, তারপর আমরা রাইট অ্যান্ড লেফট চেক করব। হয়েছে? দেখো এফ ডেস্ট 1 সমান কত হবে বলো? লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ কত 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইড বাই এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ 1 প্লাস এইচ লিখে দিলাম আগে। এফ অফ 1 এর মান কত দেখো, মানে এক্স এর মান যখন 1, তাহলে এক্স এর মান এটা তো 1 এর সমান। এফ অফ 1 মানে কি? এক্স এর মান যখন 1 এর সমান তখন এই ফাংশনের মান কত হবে। এখানে আমি দুটো কন্ডিশন লিখেছি। এক্স এর মান 1 কোথায় সমান আছে বলো? এটা এক্স গ্রেটার ইকুয়ালস টু 1। তাহলে এই ফাংশনে আমি এক্স এর জায়গায় 1 বসাবো। তাহলে দেখো এই ফাংশনের কত ফাংশন? 3x মাইনাস 1। এইখানে তুমি এক্স এর বদলে 1 পুট করো, তাহলে কত হচ্ছে বলো? 3 ইন্টু 1 মাইনাস 1 মানে 2 হচ্ছে। তাহলে এফ অফ 1 এর মান 2 বাই এইচ। হয়েছে এটা? ওকে। তারপর আমি একটু উপরটা মুছে দিচ্ছি। বলো সবার হয়েছে তো? ফাংশনটা মুছে দিলাম, দরকার হতো সেটা। ওকে। এফ অফ 1 সমান এটা হয়েছিল নাকি? দেখো এফ ডেস্ট 1 হয়েছিল। এখন আমরা বের করছি রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি, আর ডেস্ট এফ অফ 1 বের করছি, আর এফ ডেস্ট 1 আর এফ ডেস্ট 1। তাহলে কত হবে এটা বলো? লিমিট এইচ টেন্স টু 0 প্লাস কত হবে? লিমিট এইচ টেন্স টু 0 প্লাস কত হবে? এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। দেখো সমান লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। লক্ষ্য করো
এইচ টেন্ডস টু 0 প্লাস, মানে এইচের মান 0 থেকে একটু বেশি। 0 থেকে একটু বেশি হলো মানে কি, একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে একটা লক্ষ্য করো, এখানে একটা পজিটিভ কোয়ান্টিটি 1-এর সঙ্গে অ্যাড হচ্ছে। 1-এর সঙ্গে যখন একটা পজিটিভ কোয়ান্টিটি অ্যাড হবে, তাহলে এই যে এই টোটালটার মান এফের ভিতরে যা আছে সেই রাশিটার মান 1 থেকে তো বেশি হবেই, অবশ্যই বেশি হবে। তাহলে আমরা যে এখানে দুটো কন্ডিশন লিখেছিলাম, দেখো তোমার খাতায় চেক করো, তার মধ্যে যে কন্ডিশনটা গ্রেটার দেন ইকুয়ালস 1 আছে সেটা আমরা ইউজ করব। সেকেন্ড কন্ডিশনটা আই থিঙ্ক কত ছিল, এক্স গ্রেটার ইকুয়ালস টু 1। সেক্ষেত্রে ফাংশনের মান কত ছিল বলো, বলো আমি শুনতে পাচ্ছি, বলো 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 3x প্লাস এইচ, 3x প্লাস এইচ, 3x প্লাস 1 এরকম ছিল তো, 3x প্লাস 1। তাহলে আমরা সেইটা ইউজ করব। তাহলে সেই ফাংশানে আমরা কি বসাবো না, যেখানে x আছে তার জায়গায় 1 প্লাস এইচ বসিয়ে দেবো। তাহলে কত ছিল 3x প্লাস 1, মানে 3 ইন্টু 1 প্লাস এইচ প্লাস 1 হয়েছে, পুরো ক্লিয়ার। -1 ছিল না প্লাস 1 ছিল বলো, -1 নাকি, আচ্ছা -1, 3 ইন্টু 1 প্লাস এইচ -1। এখানে কত বলো, এটা হচ্ছে তোমার এফ অফ 1 এর মান কত ছিল, এফ অফ 1 এর মান আমরা বের করেছিলাম আগে 2, ওকে, বাই এইচ। তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, দেখো 3 প্লাস 3h মাইনাস 3, এটা হচ্ছে তো বলো 3 প্লাস 3h মাইনাস 3। এবার চেক করে নেবে, হ্যাঁ এটা ছিল আই থিঙ্ক। আচ্ছা আমি এখানে বের করে দেখে নেবো কি একবার, দেখো ফাংশনটা ছিল তোমার কত কত ছিল ফাংশনটা, আচ্ছা এটা ছিল মনে হয়, দেখো তাহলে এটা হচ্ছে বাই এইচ। তাহলে হচ্ছে তোমার লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস 3h বাই এইচ, এইচ ক্যান্সেল, মানে এটা মান হচ্ছে 3। লেট মি চেক দ্য কোশ্চান। এখানে ফাংশনটা বলেছে, কোথায় গেলো ফাংশনটা, এই 2x প্লাস মোড অফ x মাইনাস 1, 2x প্লাস মোড অফ x মাইনাস 1 ফাংশনে ছিল। এখানে আমি 1 মিনিট চেক করতে দাও আমাকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 3x মাইনাস 1 আছে, দেখেছো, ঠিক আছে 3x মাইনাস 1। এই ফাংশনে আমি মোডের মান প্লাস নিয়েছি, তার জায়গায় এখানে x এর বদলে 1 প্লাস h বসে দিয়েছি, হয়ে গেছে। এখন আমরা বের করব লেফট হ্যান্ড ডেরিভেটিভ, মানে আমরা এখন বের করতে চলেছি এল এফ ড্যাশ অফ 1। এটা হচ্ছে রাইটটা বের করেছি, হ্যাঁ রাইটের মান। এখন লেফট বের করছি, দেখো সমান লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। লিমিট দেখো 0 নেগেটিভ বা 0 মাইনাস মানে কি, 0 থেকে অল্প একটু কোয়ান্টিটি বিয়োগ করা হয়েছে, আর 0 থেকে তুমি একটু কমে গেলে মানে তুমি কি হয়ে যাবে, তুমি হয়ে যাবে নেগেটিভ, মানে তুমি নয় এই সংখ্যাটা 0 থেকে একটু কমবে মানে কি নেগেটিভ হয়ে যাবে। আর যদি আমি 1 এর সঙ্গে কিছু নেগেটিভ কোয়ান্টিটি অ্যাড করি, মানে 1 থেকে কিছু কি করা হচ্ছে, বিয়োগ করা হচ্ছে, তাহলে 1 থেকে কিছু বিয়োগ করলে এই রাশির মান কি হবে, 1 থেকে ছোট হবে। তাহলে আমি যে দুটো কন্ডিশন লিখেছিলাম সেই দুটো কন্ডিশনের মধ্যে চেক করো কোনটায় লেস দেন 1 আছে। না প্রথমে আমরা এক্স লেস দেন 1টা কন্ডিশন চেক করেছিলাম, সেখানে কত এসেছিলো বলো তো, সেখানে এসেছিলো সাপোজ আই থিঙ্ক 2x মাইনাস এক্স প্লাস 1, মানে 2x সরি এক্স প্লাস 1 এসেছিলো না, কত এসেছিলো বলো, সেখানে এসেছিলো আমার এক্স প্লাস 1। তাহলে সেই লিমিট ফাংশনটা কত ছিল, এক্স প্লাস 1 যখন এক্স লেস দেন 1। তাহলে এখানে লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ এফ অফ 1 প্লাস এইচ। তাহলে এই ফাংশনে দেখো এক্স প্লাস 1 ফাংশনে আমি এক্স এর বদলে পুট করবো 1 প্লাস এইচ, তাহলে 1 প্লাস এইচ আবার প্লাস 1 আছে, 1 প্লাস এইচ প্লাস 1 মাইনাস এর মান হচ্ছে 2 ডিভাইড বাই এইচ। দেখো প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল, তাহলে এইচ বাই এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু নেগেটিভ, এইচ টেন্ডস টু 0 নেগেটিভ এইচ বাই এইচ মানে 1 সমান হচ্ছে 1। এখন তোমরা বলো আমাদের কাছে কি আর এফ ড্যাশ 1 আর এল এফ ড্যাশ 1 কি সমান হয়েছে, সমান হয়েছে কি, সমান হয়নি, দ্যাট ইজ নট ইকুয়ালস টু এটা। যেহেতু এটা সমান হয়নি তাহলে কি লিখে দেবে, অতএব এটি অন্তর্কলনযোগ্য নয়। পারবে লিখতে এটা, ইয়েস স্যার পারবো আমরা। তাহলে এটা হচ্ছে তোমাদের উত্তর। এরপরে শুধু তোমরা একটা লাইন লিখে দেবে এই অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য নয় x সমান 1 বিন্দুতে, হয়েছে, ওকে স্যার ইউ ক্যান নোট দিস স্যার। দেখো 3 দা কি বলছে, বলছে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস সাইন এক্স। এটা আমি মান নির্ণয় করছি, দেখো আই থিঙ্ক মাই ইজ রাইট, ওকে। দেখো ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস সাইন এক্স সমান আমি লিখতে পারবো, উপর নিচে আমি মনে করো 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করছি, 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ছিল ইন্টু 1 মাইনাস সাইন এক্স dx সমান 1 মাইনাস সাইন এক্স
ডিএক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার এখানে লিখছি, হ্যাঁ 1 মাইনাস সাইন এক্স বাই কত হচ্ছে এটা কস স্কোয়ার এক্স ডিএক্স। ভাগ করলে হচ্ছে এখানে তোমার হচ্ছে কটা কত 6 স্কোয়ার এক্স, 6 স্কোয়ার এক্স মাইনাস সাইন বাই কস একটা 10 আর একটা উঠলে sec x tan x হয়ে যাবে, কস হয়ে যাবে মানে sec x tan x মাইনাস sec x tan x ডিএক্স। দুটো এখানে ইন্টিগ্রেশন দিচ্ছি সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন sec x tan x ডিএক্স হয়েছে। এটা হচ্ছে তোমার কত 10x, তাহলে 10x এটা হচ্ছে sec x মাইনাস sec x প্লাস সি। সিটা লিখবে সিটা এখানে কি সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সেটা কি বলতো সমাকলন ধ্রুবক, সেটা লিখতে হবে, হ্যাঁ সেটা লিখতে হবে। এটা না লিখলে অনেকে নাম্বার কিন্তু দেবেন না, ঠিক আছে লিখে দেবে এটা সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক। উত্তর কত 10x মাইনাস sec x প্লাস সি। ইউ ক্যান নোট দিস স্যার। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, y e টু দি পাওয়ার x সমান x হলে দেখাতে হবে এটা সমান 0। তাহলে দেখো y e টু দি পাওয়ার x সমান x, আমি যদি উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করি, হ্যাঁ লিখে দেবে এটা উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কত পাবো দেখো y ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x dy dx সমান x। তাহলে এখান থেকে বলতে পারবো যে dy dx ইকুয়াল টু কত হচ্ছে দেখো x মাইনাস y ই টু দি পাওয়ার x ডিভাইড বাই ই টু দি পাওয়ার x, এটা হচ্ছে dy dx এর মান, এটা হচ্ছে না বলো dy dx কত হচ্ছে x মাইনাস y ই টু দি পাওয়ার x বাই ই টু দি পাওয়ার x। এখন y ই টু দি পাওয়ার x মানে কত হয়, y ই টু দি পাওয়ার x এর মান কত x বলো, সরি এখানে আচ্ছা ডান পক্ষে তো করিনি আমি, ডান পক্ষে তো 1 হবে না, x এর সাপেক্ষে x এর অবকলন 1 হবে, d dx অফ x মানে 1 এখানে 1 হবে, হ্যাঁ সরি এখানে 1 হবে 1। এখন বলো তো y ই টু দি পাওয়ার x এর মান কত ছিল আমার কোশ্চেনে x ছিল, তাহলে আমি এটার পরিবর্তে x বসাবো, তাহলে dy dx সমান 1 মাইনাস x বাই ই টু দি পাওয়ার x। এখন কি প্রমাণ করতে বলেছে দেখো লেফট হ্যান্ড সাইড x dy dx প্লাস x মাইনাস 1 ইন্টু y, দেখো সমান x ইন্টু dy dx এর মানটা বসাও 1 মাইনাস x বাই ই টু দি পাওয়ার x প্লাস x মাইনাস 1 ইন্টু দেখো এখানে লক্ষ্য করো এখানে বলতে পারবো y সমান হচ্ছে x বাই ই টু দি পাওয়ার x, দেখতে পাচ্ছ এটা, তাহলে y সমান হচ্ছে x বাই ই টু দি পাওয়ার x সমান x ইন্টু 1 মাইনাস x বাই ই টু দি পাওয়ার x, এখানে মাইনাস কমন নিলে কত হয়ে যাবে 1 মাইনাস x হয়ে যাবে, তাহলে 1 মাইনাস x ইন্টু x বাই ই টু দি পাওয়ার x, দেখো পরস্পর ক্যান্সেল হয়ে গেল, উত্তর হয়ে গেল 0। প্রমাণিত, প্রমাণ হয়ে গেছে স্যার, ইয়েস স্যার প্রমাণ হয়ে গেছে। ইউ ক্যান নোট দিস স্যার। দেখো নেক্সট কোশ্চেন f অফ x সমান 10 প্লাস মড অফ x মাইনাস 2 অপেক্ষকটির অবমান নির্ণয় করো। দেখো ফাংশন বলা আছে f অফ x সমান 10 প্লাস মড অফ x মাইনাস 2, তাহলে এর মান আমি প্রথমে বের করছি f অফ x সমান দেখো একটা হচ্ছে 10 মাইনাস x মাইনাস 2 কখন এটা কখন যখন x লেস দেন 2, এটা কত হবে 10 প্লাস x প্লাস 2 যখন x গ্রেটার ইকুয়াল টু 2। তাহলে আবার বের করছি এখানে f অফ x সমান দেখো 10 মাইনাস এক্স প্লাস 2 মানে 12 মাইনাস এক্স যখন এক্স লেস দেন 2, এখানে হচ্ছে তোমার কত বলো বলো, এখানে হচ্ছে তোমার 10 প্লাস 2 12 কেন, আচ্ছা মাইনাস এক্স প্লাস 2, আচ্ছা সরি এখানে মাইনাস ছিল না মাইনাস, তাহলে 10 মাইনাস 2 মানে 8 প্লাস এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 2 হয়ে গেছে, বলো এত দূর সবার হয়েছে। এরপরে দেখো এরপরে আমি বের করছি এফ ড্যাশ এক্স এর মান সমান দেখো 12 মাইনাস এক্স এখানে হচ্ছে মাইনাস 1, কারণ এটা হচ্ছে 0 এটা মাইনাস 1 এফ ড্যাশ এক্স এর মান মাইনাস 1 যখন এক্স লেস 2, আর একটা হচ্ছে তোমার প্লাস 1 যখন এক্স গ্রেটার দেন 2 গ্রেটার ইকুয়াল টু 2 হয়েছে, এটা বলো এস হয়ে গেছে। তাহলে দেখো এফ ড্যাশ এক্স এর মান দুটো পেয়েছি, একটা -1 একটা 1, এটা পেয়েছি কোন শর্তে না যখন x লেস দেন 2, এটা পেয়েছি যখন x গ্রেটার ইকুয়ালস টু 2। এখন আমরা কি করব স্যার, এখন আমরা অবমান তা নির্ণয় করব। দেখো
দুটো আমরা অন্তরাল পেয়েছি, দুটোই নির্ণয় করব। দেখো তাহলে প্রথম অন্তরাল নিচ্ছি এটা, দেখো তাহলে যখন এক্স লেস দেন 2 তখন কি হচ্ছে, দেখো এই অন্তরালে কি হচ্ছে, ফাংশনটা ক্রম হ্রাসমান হচ্ছে, দেখো ক্রম হ্রাসমান। তাহলে যখন এক্স লেস দেন 2 তখন অপেক্ষকটি ক্রম হ্রাসমান। ক্রম হ্রাসমান মানে কি, যে এক্সের এখানে যদি এক্সের আমি সর্বোচ্চ মান নেই, এক্সের সেই সর্বোচ্চ মানে অপেক্ষকটি আমি অবমান পাবো। অর্থাৎ এক্সের সর্বোচ্চ মানে দেখো অপেক্ষকটির অবমান আছে, এবং অবমান হবে, এবং অবমান হবে, কত হবে বসো বলো। অবমান নিচ্ছি আমি, হ্যাঁ তাহলে এখানে বলছি এফ অফ নিচ্ছি, দেখো এফ অফ এত তাহলে আমি নিচ্ছি এখানে, মনে করো কত ছিল কোশ্চেন, কোশ্চেন বলছে এফ অফ এক্স সমান টেন অফ এক্স মাইনাস 2। মনে করো আমার এফ এক্সের মানটা কত ছিল, একটা এফ অফ এক্সের মান ছিল একটা, এখানে বের করছি দেখো, হ্যাঁ একটা ছিল 12 মাইনাস এক্স, নাকি 12 মাইনাস এক্স এখানে লিখতে হবে আবার, আর একটা হচ্ছে তোমার 8 প্লাস এক্স। বলো তাহলে আমি কি নিচ্ছি, তার সর্বোচ্চ মানে, তাহলে এফ অফ 2 বের করছি, তার অবমান এফ অফ 2 সমান কোন ফাংশন আমি নেবো বলো তো, আমি নিচ্ছি প্রথম অন্তরাল 12 মাইনাস এক্স। তাহলে এখানে আমি নিচ্ছি তোমার কত হচ্ছে, তাহলে এখানে আমি কি করব, এক্সের বদলে 2 পুট করব। তাহলে 12 মাইনাস 2 কত হবে বলো, 12 মাইনাস 2 সমান 10, 12 মাইনাস 2 সমান 10। আবার তাহলে এটা হচ্ছে অবমান কোন অন্তরালে, না এক্স লেস 2। আবার এক্স গ্রেটার ইকুয়ালস 2 হলে অপেক্ষকটি লক্ষ্য করো ক্রমবর্ধমান, অপেক্ষকটি কি হবে, ক্রমবর্ধমান। অর্থাৎ এখানে কি পাবো আমরা, এক্সের সর্বনিম্ন মানে অপেক্ষকটির আমরা অবমান পাবো, হয়েছে। অর্থাৎ এক্সের সর্বনিম্ন মানে অপেক্ষকটির অবমান আছে। তাহলে বলো এখানে কি লিখছি আমরা, এক্স গ্রেটার দেন ইকুয়ালস 2 মানে এক্স এর মান 2 থেকে বড় বা 2 এর সমান, মানে শুরু করতে হচ্ছে 2 থেকে শুরু হচ্ছে, তাহলে এক্স এর মান সর্বনিম্ন কত হতে পারে, 2 হতে পারে। তাহলে আমরা এখানে নিচ্ছি এফ অফ 2, কোথায় বসাবো, এই ফাংশন বসাবো, এটা তো ছিল সেকেন্ড শর্ত। তাহলে এটা আমি শুধু ডেস্টগুলো বের করছি কেন, কারণ চেক করার জন্য শর্তটা, আর এটা হচ্ছে তোমার অরিজিনাল ফাংশন। তাহলে এখানে হচ্ছে এফ অফ 2, এটা কত হচ্ছে বলো, 8 প্লাস 2 মানে 10। দেখো উভয় ক্ষেত্রে আমরা অবমান কিন্তু 10 পেয়েছি, দেখেছো আমরা উভয় অন্তরালে কিন্তু অবমান কত পেয়েছি, 10 লিখে দেবো। অতএব সমগ্র অন্তরালে অপেক্ষকটির অবমান সমান 10। লিখো লাইনটা লিখো, বলছি লিখো, এতদূর লিখবে, তারপর কি লিখবে, অতএব সমগ্র অন্তরালে অপেক্ষকটির অবমান হচ্ছে 10, হয়ে গেল উত্তর। ইউ ক্যান নোট দিস স্যার। ইয়েস স্যার। দেখো তারপরে কোশ্চেন, একটা সমীকরণ দেওয়া আছে, আমাদের তার অবকল সমীকরণ বের করতে হবে বা নির্ণয় করতে হবে, ঠিক আছে। লেটস চেক দ্য ক্যামেরা, আই থিঙ্ক অল রাইট, ওকে। তাহলে দেখো আমাদের কি সমীকরণ দেওয়া আছে, দেখো y সমান ax প্লাস বি বাই এক্স। এখানে আমি প্রথম কি করছি না, প্রথমে এক্স এর সাপেক্ষে একবার অবকলন করছি, লিখবে এটা, হ্যাঁ এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষে, কত হবে বলো, dy dx ইকুয়ালস টু কত হবে, এখানে তোমার হচ্ছে a মাইনাস বি বাই এক্স স্কোয়ার। আবার এইটাকে আবার অবকলন করছি, তাহলে আবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, ভাষাগুলো কিন্তু তোমরা লিখবে, হ্যাঁ কত হবে, d2y আপন dx2 ইকুয়ালস টু, এটা হচ্ছে দেখো মাইনাসে এটা উপরে উঠবে প্লাস, মানে 2b ডিভাইড বাই এক্স কিউব। এগুলো আশা করি তোমরা জানো, অবকলন করতে অবশ্যই জানো তো, এসে জানি। তাহলে পেয়ে গেলাম এটা। এখন দেখো আমরা দেখো এখান থেকে বলতে পারবো, বলো আমি যদি লিখি এটা আবার y সমান ax প্লাস বি বাই এক্স, এখানে বলতে পারবো y সমান এক্স লসাগু এক্স স্কোয়ার প্লাস বি, বা এখানে পাচ্ছি y ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার প্লাস বি, এর দিলাম 1 নম্বর সমীকরণ। আবার যদি আমি এটা লিখি
ডিওয়াই ডিএক্স সমান পাচ্ছি এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার। তো এখানে কি লিখতে পারবো আমরা, ডিওয়াই ডিএক্স সমান লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার মাইনাস বি। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার সমান এ এক্স স্কোয়ার মাইনাস বি। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। কেন দিলাম, কারণ এখন তোমাদের করতে হবে, লেখো এখন 1 মাইনাস 2 করে পাই। এখন কি করবো আমরা বলো, 1 মাইনাস 2 করে পাই। একটা দরকার আমার নাকি? আচ্ছা, তোমার দরকার হলে ভিডিওটা পজ করে নোট করবে। হ্যাঁ, 1 মাইনাস 2 করে পাই। দেখো তাহলে কত আছে, ওয়াই এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি, মাইনাস প্লাস হয়ে যাবে। ওকে, এটা ক্যান্সেল। তাহলে কত হচ্ছে, ওয়াই এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 2b। দেখো 2bর মানটা আমরা পেয়ে গেছিলাম। আচ্ছা, এখান থেকে বের করে নাও 2bর মানটা। 2bর মান হবে এখানে এক্স এস কিউব ডি টু ওয়াই আপন ডি এক্স টু। এখানে বসাবো এখন। দেখো 2bর মানটা, দেখো সমান ওয়াই এক্স মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই ডি এক্স। 2bর মান আমার কত বেশি বলো, এক্স এস কিউব ডি টু ওয়াই বাই ডি এক্স টু। এগুলো কিন্তু সব লিখবে, 2bর মান বের করবে। হ্যাঁ, এগুলো সব। তাহলে দেখো উভয় পক্ষে এক্স ক্যান্সেল হবে, ওয়াই মাইনাস এক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিভাইড মানে আপন ডি এক্স টু হয়ে গেছে। এটা এইটা হচ্ছে তোমার অবকলন সমীকরণ, প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে তোমাদের উত্তর। ইউ ক্যান নোট দিস। তবে এটা তোমরা নোট করো। এরপর যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, এই দুটো ভেক্টর দেওয়া আছে, আমাদের এর উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করতে হবে। তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। অভিক্ষেপ মানে কি, স্কেলার অভিক্ষেপ। তার সূত্র আমরা জানি, কত হয়, এ ডট বি বাই যার উপর বলেছে, কার উপর বলেছে, এখানে এখানে বলেছে তোমার বি এর উপর। তাহলে মড অফ এ হয়ে যাবে এ ডট বি বাই মড অফ এ। I think camera is all right. Okay, and mic is also all right. তাহলে হচ্ছে a dot b by mod of a। তাহলে এখানে বসাচ্ছি, দেখো সমান। তাহলে হচ্ছে তোমার i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই mod of i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ সমান। এখন হচ্ছে এখানে i নেই, তাহলে 0 হয়ে যাচ্ছে, প্লাস 2 একে 2 2 2 4 প্লাস 4 বাই আন্ডার কত হবে, এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান এখানে লিখছি 6 বাই আন্ডার রুট 9, 6 বাই 3 সমান 2। 2 হচ্ছে তোমাদের উত্তর। ইউ ক্যান নোট দিস স্যার। হয়েছে? ইয়েস স্যার, ইউ ক্যান নোট দিস। দেখো নেক্সট কোশ্চেন বলেছে 2x প্লাস 4y প্লাস 5z সমান 6 সমতলে সমান্তরাল যে সমতলের x y ও z অক্ষের উপর ছেদিতাংশের সমষ্টি 19 একক, তার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি বলেছে, 2x প্লাস 4y প্লাস 5z সমান 6। এটা 1 নম্বর। তাহলে x সমতলের সমান্তরাল যে কোনো সমতলের সমীকরণ কি হবে না, শুধুমাত্র ধ্রুবক কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যায়। তাহলে x লেখো, x সমতলে সমান্তরাল সমতলের সমীকরণ কত হবে না, 2x প্লাস 4y প্লাস 5z সমান আমি ধরলাম কে একটা কি কে হচ্ছে ধ্রুবক, কে সমান ধ্রুবক। বা এখান থেকে বলতে পারি x বাই কে বাই 2 প্লাস y ডিভাইড বাই কে বাই 4 প্লাস z ডিভাইড বাই কে বাই 5। এটা আমি কী করলাম, ছেদিতাংশকে প্রকাশ করে নিলাম এটা। তাহলে এর যে সমষ্টি কত হবে, কে বাই 2 প্লাস কে বাই 4 প্লাস কে বাই 5। এই তিনটা সমষ্টি তো আমাদের 19 দেওয়া আছে। তাই শর্তানুসারে কী লিখবো আমি, কোশ্চেন আমি ইরেজ করছি এখানে। হ্যাঁ, তাহলে আমি কী লিখবো, শর্তানুসারে কে বাই 2 প্লাস কে বাই 4 প্লাস কে বাই 5 সমান 19। কে কমন নিতে পারো, নো প্রবলেম। 1 2 প্লাস 1 4 প্লাস 1 5 সমান 19 বা কে ইন্টু দেখো
এখানে হচ্ছে তোমার 4 5 20, 2 10 4 5 5 4 সমান 19। তাহলে এখানে হচ্ছে তোমার কোশ্চেন তো মুছে দিলাম ইয়ার। আচ্ছা তাহলে কত হচ্ছে দেখো, তাহলে কে ইন্টু 19/20 সমান 19 বা কে সমান 20। কে সমান কত হলো বলো 20। এখন কে এর মানটা নিয়ে তোমরা যে সমীকরণ বের করেছিলে সমান্তরাল সমীকরণ সেখানে বসিয়ে দাও। অতএব এখন লিখবে নির্ণেয় সমতলটি সমীকরণ হবে কত ছিল আমার ছিল মনে হয় 2x + 4y + 5z সমান কে ছিল, এখন কে এর মানটা আমি 20 পুট করলাম, হয়ে গেল উত্তর। এইটা হচ্ছে আমাদের নির্ণেয় সমতলের সমীকরণ, এরকম লিখবে কিন্তু হ্যাঁ। অতএব নির্ণেয় সমতলের সমীকরণ এইটা। ওকে, ইউ ক্যান নোট দিস। দেখো এদের কোশ্চেন বলছে এখানে এখন পি অফ এ মাইনাস বি মানগুলো লিখে নাও। হ্যাঁ, পি অফ এ মাইনাস বি সমান 1/3 দেওয়া আছে, পি অফ এ সমান 1/2 দেওয়া আছে, পি অফ বি সমান 1/3 দেওয়া আছে। কি বলেছে, কেবল বি ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দেখো কেবল বি ঘটনা ঘটার মানে কি, পি অফ বি মাইনাস এর মান আমাদের বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা প্রথম দেখো, আমরা তো জানি এটা কি জানি আমরা, যে এ সমান কত হয়, এ সমান হয় এ বি প্লাস এ মাইনাস বি, এটা আমরা জানি প্রথম থেকে। এখানে কি বলতো, এগুলো লিখবে যে এ বি এবং এ মাইনাস বি পরস্পর দুটি পৃথক ঘটনা। মানে শোনো, এই লাইনটার উপরে একটা লাইন লিখে দেবে, এখানে লিখবে বলছি, দাও লিখে দাও, এ বি ও এ মাইনাস বি দুটি পরস্পর পৃথক ঘটনা। তাহলে দেখো এখানে বলছি, তাহলে এখানে কি হবে, পি অফ এ সমান পি অফ এ বি প্লাস পি অফ এ মাইনাস বি। চলো পি অফ এর মান দেওয়া আছে, বসে দাও, বা এখানে করতে পারো তোমরা পি অফ এ বি সমান পি অফ এ মাইনাস পি অফ এ মাইনাস বি, বা পি অফ এ বি সমান পি অফ এর মান কত দেওয়া আছে বলো, 1/3। পি অফ এ মাইনাস বির মান দেওয়া আছে এখানে, সরি পি অফ এর মান সরি 1/2 দেওয়া আছে না, পি অফ এর মান 1/2, এর মান 1/3 সমান হচ্ছে 6 লসাগু 3 - 2 1/6। বলো পি অফ এ বি মান 1/6 হয়েছে, এস হয়ে গেছে। আবার আমরা কি জানি যে বি সমান হয় এ বি প্লাস বি মাইনাস এ, তাহলে কি হবে বলো, পি অফ বি সমান পি অফ এ বি প্লাস পি অফ বি মাইনাস এ। পি অফ বির মান দেওয়া আছে, এখান থেকে আমরা কার মান বের করতে চাই, পি অফ বি মাইনাস এর মানটা বের করতে চাই। তাহলে পি অফ বি মাইনাস এ সমান পি অফ বি মাইনাস পি অফ এ বি। তাহলে পি অফ বি মাইনাস এ সমান পি অফ বির মানটা কত দেওয়া আছে বলো, 1/3, আর পি অফ এ বির মান আমরা এখন বের করলাম, এখানে দেখো এখানে বের করেছি 1/6 মাইনাস 1/6 লিখে দেবে, যেহেতু পি অফ এ বি সমান 1/6। তাহলে পি অফ বি মাইনাস এ সমান 6 লসাগু 3 × 6 2 - 1 মানে 1। দেখো পি অফ বি মাইনাস এর মান হলো 1/6। এইটাই হচ্ছে তোমার কেবল বি ঘটনা ঘটার সম্ভাবনা। বি মাইনাস এ মানে কি বলতো, বি মাইনাস এ মানে হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, মানে বি ঘটবে এবং এ ঘটবে না, মানে কেবল বি ঘটবে। এটা হচ্ছে উত্তর, পি অফ বি মাইনাস এ সমান 1/6। ইউ ক্যান নোট দিস। কি বলছে দেখো, এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে দেখাও যে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি স্বাধীন। তাহলে দেখো আমরা কি জানি বলতো, আমরা জানি তো এটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কত হয়, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। তাহলে এখানে বলতে পারি পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান পি অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। হয়েছে? ওকে স্যার। আর দেখো, বা পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান, এটা কত হবে বলো, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, এগুলো সব আমরা পড়েছি আগে, সমান দেখো 1 মাইনাস মান বসাচ্ছি এটা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান, এখানে লিখছি সমান, হ্যাঁ এটা পরে সমান, এখানে সমান 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। যেহেতু এখানে বলা আছে এ এবং বি পরস্পর দুটি স্বাধীন ঘটনা, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বির মান কত হবে, পি অফ এ ইন্টু পি অফ বি সমান 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি, সরি মাইনাস ছিল না, মাইনাস মানে পি অফ বি প্লাস পি অফ এ ইন্টু পি অফ বি। এটা কেন, কারণ দেখে দেবে যেহেতু এ ও বি দুটি কি, দুটি স্বাধীন ঘটনা। আমরা তো জানি যদি এ ও বি ঘটনা দুটি স্বাধীন হয় তবে পি অফ এ ইন্টারসেকশন বির মান হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি।
তার সমান লেখো এখানে, সমান আবার করছি এখানে, হ্যাঁ 1 মাইনাস পি অফ এ মাইনাস, এখানে দেখো পি অফ বি কমন নিলাম, থাকলো কত 1 মাইনাস পি অফ এ সমান, দেখো এখন এই দুটো রাশি থেকে আমি পি অফ 1 মাইনাস পি অফ এ কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস পি অফ এ ইন্টু হচ্ছে তোমার 1 মাইনাস পি অফ বি। এখন বলো 1 মাইনাস পি অফ এ মানে কি, পি অফ এ কমপ্লিমেন্ট, আর 1 মাইনাস পি অফ বি মানে হচ্ছে পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে আমি এখানে লিখছি ফাইনাল রেজাল্টটা, আমরা কার মান বের করতে চেয়েছিলাম এখানে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে আমরা কি পেয়েছি না 1 মাইনাস পি অফ এ ইন্টু 1 মাইনাস পি অফ বি সমান পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান পি, এটা কত, এটা হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। দেখো প্রমাণ হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারবো, অতএব লিখে দেবে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও স্বাধীন। এটা আমি কোন শর্তের উপর করেছি না, প্রথম শর্ত দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আমরা এটা প্রমাণ করলাম, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আজকে ভিডিওটা তোমার অবশ্যই লক্ষ্য করেছো যে আমি একটু তাড়াতাড়ি পড়িয়েছি। এর কারণ হচ্ছে যাতে ভিডিওটার লেন্থ একটু ছোট হয়, সেই জন্য আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অঙ্কটা সলভ করার জন্য, মানে একটু তাড়াতাড়ি বলছি তোমাদের, বুঝতে পারছো আজকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ইউ ক্যান ম্যানেজ ইট। যদি তোমাদের কারো যদি ভিডিওটা একটু তাড়াতাড়ি লাগে, তাহলে ইউটিউবে তো সিস্টেম আছে কমানোর, স্পিড কমাতে পারো, আর যদি কারো স্লো লাগে সে বসে বাড়াতে পারো স্পিড, 2 ইন্টু করতে মানে ইন্টু 2 করতে পারো, যা ইচ্ছা করতে পারো, এজ ইউর উইশ, বাট অঙ্কটা বুঝতে পারলে হলো। ওকে স্যার, ওকে স্যার। আশা করি তোমাদের আজকে যে ভিডিওটা অবশ্যই ভালো লাগলো। এখানে আমরা 2 নম্বরের অঙ্ক সবগুলো সলভ করে ফেললাম। সো খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে এরপরের লেকচারে, যেখানে আমরা এরপরে যে কোশ্চেন সেটগুলো সব সলভ করবো। ওকে, ওকে স্যার। জয় হিন্দ, জয় ভারত।